5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নাটোরের রাস্তার কাজ মাঝপথে ফেলে পালিয়েছেন ঠিকাদাররা। ফলে বন্ধ হয়ে গেছে নাটোর এলজিইডির অন্তত 20টি রাস্তার কাজ। চরমে উঠেছে জনদুর্ভোগ। রাস্তার মাঝে বিপজ্জনকভাবে পড়ে আছে অসমাপ্ত কাজ। সরকার পতনের পর নাটোর থেকে গুরুদাসপুর উপজেলায় যাবার জন্য আঞ্চলিক এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। শুধু এই একটি রাস্তা নয়, জেলা জুড়ে এলজিইডির আওতাধীন সব রাস্তার কাজেরই একই অবস্থা। কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদাররা, ফলে বিপাকে পড়েছেন এই রাস্তায় চলাচলকারী জনসাধারণ। কন্ট্রাক্টর পালাইছে, এই রোডের কাজ এখন বন্ধ। এখন মনে করুন লোহা লারকাটার দিয়ে ভাঙা চূড়া দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারছে না। দিনের মধ্যে 5-7 বার করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের লোড গাড়ি নিয়ে আসতে হয় 10 টন 12 টন। দেখা গেছে আমাদের রাস্তা ভাঙার জন্য আমাদের অনেক সমস্যা। বৃষ্টিতে কাদা, রোদ্রে ধুলা, তৈরি হয়েছে খানাখন্দ আর ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। হাট বাজারে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে নানা দুর্ভোগে পড়েছেন মানুষ। ভোগান্তি লাঘবে যত দ্রুত সম্ভব রাস্তার কাজ শেষ করার দাবি স্থানীয়দের। প্রায় 4 মাস অতিবাহিত হয়ে গেছে, রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। গাড়ি ঘোড়া লিয়ে যাইলে কলার গাড়ি লিয়ে কলা ছিঁড়া পড়ে যায়, ঝাঁকি লিয়ে ভেঙে যায়, তাহলে মাইটা জিনিস নিয়ে ভেঙে ছিঁড়ে যায়। তাদের আমরা চলাফেরা করতেছি, উঁচা নিচে ঝাঁকি হয়, শরীর ব্যথা হয়ে যায়। আমরা চাই দ্রুতভাবে কাজটা জানি চালু হয়, চলাফেরা করার সুবিধা হবে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে নিয়ম অনুযায়ী পুনঃ টেন্ডারে রাস্তার কাজ শেষ করা হবে জানান এলজিইডি কর্মকর্তা। সংশ্লিষ্ট ঠিকাদারের আমরা কোনো গাফিলতির লক্ষ্য করি আমার দ্রুত কাজ করার স্বার্থে জনগণের জন্য কাজ, জনগণের সুফল পাওয়ার জন্য, তাহলে আমরা অ্যাজ পার টেন্ডার ডকুমেন্ট এবং অ্যাজ পার পিপিআর 2008 আমরা প্রয়োজন বোধে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি উনি কাজ না করতে পারেন, শেষ না করতে পারেন, তাহলে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজন বোধে আমরা এই কন্ট্রাক্ট ক্যান্সেল করে আবার রিটেন্ডারিংয়ের মাধ্যমে আবার চুক্তি করে কাজটা সম্পন্ন করব। বর্তমানে নাটোর এলজিইডির আওতাধীন 20টি সড়কের অন্তত 80 কিলোমিটার রাস্তার কাজ মাঝপথে বন্ধ হয়ে আছে। ডিবিসি নিউজ ডেস্ক।